হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রাজশাহী থেকে খুব সহজে আপনারা নওগাঁ হাসাইগাড়ির বিলে কিভাবে সহজে যাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো নন স্টপ ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমরা এইমাত্র নওহাটা থেকে রওনা দেওয়ার পরে কেশরহাটে তেল নেওয়ার জন্য এই পাম্পে, কেশর পাম্পে আমরা দাঁড়াই। তো এখানে এনারা বলছে যে এনাদের কাছে অকটেন নেই। তো আমি অকটেন আগে থেকেই ফুল লোড করা ছিল আমার হোন্ডাতে। তো যারা পেট্রোলের গাড়ি তারা তো পেট্রোল উঠায় নিতেছে। তো দেখুন কি সুন্দর লাগছে, একসাথে এতগুলো গাড়ি আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, খুব ভালো লাগছে। রাজশাহী টু নওগাঁ হাইওয়ে একটাই রাস্তা, এই জায়গাটার নাম হচ্ছে ভোলা বাজার। তো এই মোড়ে দাঁড়াবেন আপনারা। এখান থেকে 8 কিলোমিটার গেলেই আপনারা হাসাইগাড়ির বিলে পৌঁছে যাবেন। তো খুব সহজ। আমরা প্রথমে যখন যাই তখন খুব কষ্ট হয়েছে, মানুষকে জিজ্ঞাসা করেছি কিভাবে যাব। তো একটু বিচলিত হয়েছিলাম। তো কোনো সমস্যা নাই, আমি আপনাদের এই সমস্যার সমাধান করব। তো এই একটি রাস্তায় আপনারা সরাসরি চলে যাবেন 8 কিলোমিটার গেলে আপনারা হাসাইগাড়ির বিলে খুব সহজে চলে যেতে পারবেন। এবং দুই সাইডে যে রাস্তার সৌন্দর্য, ভিউ দেখতে দেখতে আপনি বোর হবেন না। আমরা শুক্রবারে গিয়েছিলাম। নওগাঁ এবং রাজশাহী থেকে প্রচন্ড পরিমাণে এখানে ভ্রমণকারীরা ভ্রমণ করতে যায়। তো এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা, আর রাস্তার ভিউগুলো আপনাদের মন কেড়ে নিবে। তো দেখতে থাকুন, আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে আবার বলছি। তো আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন, আমরা চলে এসেছি হাসাইগাড়ির বিলে। তো এই যে ডান পারে যে হোস্টেলটি দেখছেন, এটাই হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম। তো রাতের বেলা এখানে বাল্বগুলো জ্বলে, অনেক সুন্দর লাগে, ফাঁকা জায়গা, আর এটার উপরে অনেক মজা লাগে, বাতাস। আর এখানে একটু খাবারের দাম বেশি। তো যাই হোক, সমস্যা নেই। আমরা এখন দুপুরবেলা, তো এখানে পর্যটক খুবই কম। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব দুবলহাটি রাজবাড়ি। তো দুবলহাটি রাজবাড়ি এখান থেকে মাত্র 8 কিলোমিটার। তো সাথে থাকবেন। আমরা সর্বপ্রথম বিকাল হওয়ার আগ পর্যন্ত আমরা রাজবাড়িতে থাকবো, কারণ ওখানে রোদ কম হবে মনে হয়, কারণ ওখানে গাছপালা থাকতে পারে। আর এখানে ফাঁকা জায়গা, তেমন দাঁড়ানোর জায়গা নেই। তো বিষয়টা অনেক সুন্দর যে একটি জায়গা আপনারা ভ্রমণ করতে গিয়ে দুইটি জায়গায় ভ্রমণ করতে পারবেন, মাত্র 8 কিলোমিটারের ব্যবধান। তো দর্শনার্থী আস্তে আস্তে এখানে দুপুর হলেও অনেক আসছে। তো নামাজের কারণে হয়তোবা অনেক দর্শনার্থী এখনো আসেনি। তো বিকালে প্রচন্ড পরিমাণে এখানে দর্শনার্থী হয়, যেখানে আপনি পায়ে হেঁটে এখান থেকে যেতে পারবেন না, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। তো আমরা দুপুরবেলা প্রথমে রাজবাড়িতে যাব এই কারণেই, কারণ প্রচন্ড রোদ। রাজবাড়িটা ঘুরতে হয়তোবা 1 থেকে 2 ঘন্টা লাগবে। অনেকে ফটোশুট করবে, ভিডিও করবে। তো যখন বেশি মানুষ যায় তখন তাদের মতামত অনেকগুলো হয়। তো আমি মনে করছিলাম যে সেখানে হয়তোবা 2 ঘন্টা অথবা তার চাইতে বেশি লাগতে পারে। তো দুপুরে এখানে আপনারা খাবার হয়তোবা পেয়ে যাবেন, কিন্তু খাবারের মান অতটা ভালো না। তো ভ্রমণ করতে আসলে খাবারের মান দেখলে হবে না, খেলেই হলো। তো আমরা যারা রাজবাড়ি থেকে ঘুরে আসার সময় এখানে খাবার ছিল না, ফুরিয়ে গেছিল। তো আমরা পাশে একটি বাজার আছে খড়িবাড়ি, তো ওখানে গিয়ে আমরা খেয়েছিলাম গুচি মাছ। তো সবাই মাছের প্রশংসা করেছে। আসলে বেশি ক্ষুধা লাগার জন্য এত টেস্ট লেগেছে না বিলের মাছ বা নদীর মাছ, সেজন্য এত সুস্বাদু ছিল আমরা বুঝতে পারিনি। তবে গরুর মাংস খুব একটা ভালো ছিল না। আমরা সবাই গুচি মাছ দিয়েই খেয়েছিলাম। তো
চলুন। To write you a letter. When I turn the page, I'd have the courage. Yeah. তো আমরা কিছুক্ষণের মধ্যেই রাজবাড়িতে পৌঁছে যাব, আপনারা সাথে থাকুন। তো রাজবাড়িটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এই যে আমরা মূল ফটকে চলে এসেছি, এখানেও অনেক দর্শনার্থী এসেছে, তবে এখানে খাবারের তেমন আয়োজন নেই, তবে দর্শনার্থী আছে অনেক। তো আমরা বাইকগুলো সবগুলো সামনে রেখে আমরা এখন ভিতরে যাব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা এখন এই যে দেখছেন আমাদের সাথে যারা আছে, অনেক রোদ আর গরমের কারণে সবাই ক্লান্ত হয়ে গেছে। তো প্রচন্ড রোদ, বালি, ধুলা, তো সবাই একটু ঠান্ডা পানি দিয়ে ভাবছি হাত মুখ ধুয়ে তারপরে ভিতরে যাব। তো এই যে দেখুন, তবে প্রবেশ করার পরে ভাই কি সুন্দর আমার কাছে যে লেগেছে, আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। অসাধারণ একটি জায়গা, নিরিবিলি পরিবেশ, দর্শনার্থী আছে, তারপরেও মনোমুগ্ধকর একটি পরিবেশ হয়ে আছে। পুরনো ফেলে রাখা রাজবাড়িটি এমন একটি পরিবেশ হয়ে আছে, চারিদিকে সবুজ গাছপালা হয়ে উঠেছে। তো এখানে আমরা শুনেছি যে অনেক মানুষ এখানে নেশাদ্রব্য সেবন করে। তো এখানে যারা ভ্রমণ করতে আসবেন অবশ্যই একা যাবেন না, কারণ একা গেলে আপনার মোবাইল বা ব্যাগপত্র এগুলো ছিনতাই হতে পারে বা কেড়ে নিতে পারে। তো সাবধানে থাকবেন। আমরা একসাথে 16 জন গেছিলাম, আর এখানে দর্শনার্থীও ছিল অনেক। তো তেমন আমি খারাপ কোনো কিছু দেখি নাই, তো মানুষে যেটা বলেছে আর কি। তো দৃশ্যটা দেখুন ভাইরে ভাই, কি যে সুন্দর লেগেছে আমাকে। তো আমরা সবাই এখানে অনেক ফটোশুট করেছি। আমার ভাতিজা সাথে ডিএসএলআর নিয়ে গেছিল, আর আমি যে ভিডিওটি করছি এটা আমার নিজের যে হ্যান্ডফোন, সেই ফোন দিয়ে। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো জানতে পারবেন যে এখানে কিভাবে আসতে হবে এবং কোথায় কোথায় ভালো ভালো জায়গা আছে। তবে নওগাঁ জেলায় খুব সুন্দর সুন্দর জায়গা আছে, আর এখানে অনেক রাজারা বসবাস করত বিভিন্ন জায়গায়, যেরকম পাহাড়পুর। তারপরে এখান থেকে আবার হচ্ছে 8 কিলোমিটার দূরে আরেকটি রাজবাড়ি আছে। তো অনেক দর্শনার্থী এখানে আসে, দর্শনীয় জায়গা আছে যেখানে আপনারা গেলে আপনাদের ভালো লাগবে এবং পরিবার নিয়েও এখানে যেতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা। তবে এখানে যেভাবে পর্যটক গড়ে উঠছে, তো সে তুলনায় এখানে মানুষের যে ব্যবস্থা, খাওয়ার যে সুব্যবস্থা, সেগুলো এখনো গড়ে ওঠেনি। তবে এখানকার স্থানীয় সরকার যারা আছে বা যারা এগুলো দেখভাল করে, তাদের এখানে উচিত যে সুন্দর করে এখানে যারা দর্শনার্থী আসবে তাদের সুব্যবস্থা করা এবং তাদের প্রোটেকশন দেওয়া। কারণ এখানে যারা আসে অবশ্যই আসার মাধ্যমে এখানকার যারা স্থানীয় আছে তাদের ইনকামের রাস্তাটা তৈরি করে দেওয়া। তো আমি অনুরোধ করব যারা এখানে আছেন তারা অবশ্যই এগুলো দেখবেন, যে দর্শনার্থীর যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং যারা আসবে তাদের সুব্যবস্থা করা, একটু রেস্ট নিতে পারে, যেন ভালো খাবার পায়। তাহলে দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থীরা আসবে যারা ভ্রমণ করতে ভালোবাসে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ভ্রমণ করতে আসার সুযোগ সুবিধা আছে, কারণ এখানে নওগাঁ জেলায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা আমাদের রাজশাহীতেও নেই।
এই জায়গাটা আমাদের ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে বাইকটা নিয়ে আমরা হচ্ছে দুপুরে খাবার খাবো, খেয়ে আমরা হাসাইগাড়ি বিলের যে সৌন্দর্য সেটা উপভোগ করব। তবে তার আগে আমরা হচ্ছে ভালো একটি খাবারের হোটেল খুঁজবো। তো আশেপাশে তেমন কোনো হোটেল নেই, তো আমরা একটি বাজারে গেছিলাম, খড়িবাড়ি বাজার, ওখানে গিয়ে খেয়েছি। তো আগেই আপনাদের সামনে এই কথাটি বলেছি। তো আমরা সবাই মিলে বাইক গ্যারেজ করলাম, গ্যারেজ 30 টাকা নেয় এখানে। তো আপনারা এই রাস্তার ধারে পেয়ে যাবেন। তো আমরা যাই নৌকা আলার কাছে, নৌকা আলার কাছে গিয়েই আপনাদেরকে সরাসরি শোনাই। দিন না 2 ঘন্টা, তাহলে কি সিস্টেমে আপনাদের সিস্টেম কি? যাওয়া আসা বলতে কত যাবে? ওই যে ওখানে যা কোনো থামাথামির সিন নাই, তাহলে হলো আমাদের কোনো সময় 2 ঘন্টা 1600। তো আমরা খুবই বার্গেটিং করেছি। তো 2 ঘন্টা 1400 টাকায় নিয়েছি। তো এনারা একটি কাজ করে 600 টাকা করে নেয়, আর মাত্র 5-6 মিনিট হয়তো ওই গাছ পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাদেরকে হয়তো বা সেখানে কিছুক্ষণ 2-5 মিনিট দাঁড়াবে, দিকে চলে আসবে, হয়তো বা 10 থেকে 15 মিনিট। তো এইভাবে নেবেন না। যদি আপনারা ভালোভাবে জায়গাটি ভ্রমণ করতে চান, অবশ্যই এনাদেরকে রিজার্ভ করে নেবেন, তাহলে আপনারা মজা করে ঘুরতে পারবেন। তো আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। তো আপনারা ভিডিওতে যে চাচাকে দেখলাম, ওই চাচার নৌকাটি আমরা নিয়ে গেছি। তো এই জায়গাটি হচ্ছে বিলের শেষ প্রান্ত। তো খুবই মানে বাতাস এখানে অনেক সুন্দর, আর সারাদিনের যে ক্লান্তি ছিল এই ক্লান্তি এখানে এসে দূর হয়ে গেল। সবাই মিলে আমরা একসাথে পানিতে নেমে গোসল করলাম, অনেক মজা করলাম, খুব ভালো লেগেছে। তো আপনারা যাবেন, খুব ভালো লাগবে এরকম একটি জায়গায়। তবে হাসাইগাড়ি বিলের যে রাস্তা আছে, রাস্তার আশেপাশে ধারে অনেক কচুরিপানা। তো এখানে যে শেষ প্রান্ত আছে সেখানে যাবেন, সেখানে গেলে আপনারা গেলে যদি পানিতে নামার ইচ্ছা থাকে অবশ্যই আর বড় বড় ঢেউ হয়। আর পরিবেশটা অনেক সুন্দর ছিল, কারণ হচ্ছে আকাশে অনেক মেঘ ছিল। তো সারাদিন বৃষ্টি তেমন হয়নি, হালকা টিপটিপানি বৃষ্টি হয়েছিল। তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আমাকে এবং আমার সাথে যারা ছিল সবাইকে খুব ভালো লেগেছে। তো আপনারা দেখছেন কত সুন্দর একটি জায়গা, আর কি সুন্দর একটি পরিবেশ। তো এরকম একটি জায়গায় যখন আপনি যাবেন, তো আপনার ক্লান্তি তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তো সর্বপ্রথম আমরা গিয়েছিলাম এখান থেকে 8টি বাইক, তো প্রতিটি বাইকে 2 জন করেছিল। তো দুপুরে খাবার পরে 2 জন রাজশাহীতে ব্যাক করে। আমরা এত কষ্ট করে গেছি এত দূর, তো আমরা ব্যাক করে নাই প্রচন্ড গরমের কারণে, এবং খাবার খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেজন্য তারা একটু হয়তোবা মনে রাগ করেছে। তো যাই হোক, এরকম হবেই, তো সমস্যা নেই। আমরা বাদবাকি যে কয়জন ছিলাম সবাই মিলে একসাথে ঘুরেছি, খুবই ভালো লেগেছে। তো আপনারাও যাবেন, দূরে দেখুন ওনারা কারেন্টের যেই খাম্বাটা আছে এই খাম্বার সাথে নৌকাটি বেঁধে হচ্ছে ওনারা গোসল করছে। তো আমরা সেই জায়গাতেই যাব। তো দেখুন কি বড় বড় ঢেউ, পদ্মা নদীর মতো ঢেউ হচ্ছে বিল, তবে পানি গভীরতা খুব একটা বেশি নয়। তো আমরা এখানে নামবো, দেখুন সবাই কত মজা করছে এখানে। আর আমরা নৌকায় গেছিলাম, যারা 3-4 জন ওরা নৌকা থেকে নামেনি, আমরা নেমেছিলাম। তো নৌকাটি আমরা এখানে বাঁধবো, বেঁধে সবাই মিলে নামবো। যে একজন একজন করে সবাই নামছে নিচে। তো ভাই কি বলবো, অনেক মজা হয়েছিল সেই দিন। এই যে পানি কম দেখুন, তো পানি কম হলে হবে কি, অনেক ভালো লাগা কাজ করেছিল।
এটাই সেই ভাইরাল গাছ। তো এখানে সবাই ঘোরাঘুরি করে ছবি ওঠানোর জন্য গাছে উঠতেছে। তো আমি এই গাছে উঠি নাই, কারণ স্লিপ করে যদি নিচে পড়ে যায়, হাত পায়ে যদি ব্যথা পাই, তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। কারণ ভিজা শরীর নিয়ে সবাই উঠতেছে, গাছ অনেক পিচ্ছিল হয়ে আছে, আমার প্রচন্ড ভয় পাচ্ছিল। তো আমার নৌকায় অনেকে উঠেছে, তো যারা উঠেছে দেখুন, তো সবাই এখানে একটি করে ফটোশুট করছে, একটি দুইটি। তো আমি এখানে উঠিনি, এই যে আরেকটি ছেলে আমাদের নৌকা থেকে যাচ্ছে। তো সবাই দেখুন কত নৌকা এসেছে এখানে, অসংখ্য দর্শনার্থী এখানে এসেছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তো এটাই সেই গাছ। ওয়েদারের সাথে একদম মিলে গেছে, আকাশে মেঘ এবং বিকাল টাইম। তো ক্যামেরায় কি সুন্দর একটা দৃশ্য দেখুন, কত সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এখানে শুধু আমরা নয়, হাজার হাজার দর্শনার্থী এখানে এসেছে বিভিন্ন জায়গা থেকে। আর শত শত নৌকা দেখুন, অনেক ভালো লাগছে। আর কিছু কিছু নৌকা আছে যেখানে অনেক বাদ্যযন্ত্র। আর এখান থেকেই আমরা 2 ঘন্টা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখুন পুরা রাস্তাতে কি পরিমাণ দর্শনার্থী, এত দূর থেকে হয়তো বা দেখা যাচ্ছে কিনা জানি না। আমি উপরে থেকে একটি ফুটেজ আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার সাথে ছিলেন আর দৃশ্যটা উপভোগ করছেন। শেষের দৃশ্যটা না দেখলে তো আপনারা বুঝতে পারতেন না জায়গাটা কত সুন্দর। আর বিকেল টাইম এত সুন্দর একটি ওয়েদার হয়েছিল, রোদ নেই, হালকা একটু ইয়া ছিল। দেখুন কি পরিমাণ দর্শনার্থী, হাজার হাজার দর্শনার্থী, 3-4 কিলোমিটার রাস্তা পুরোটা ভরপুর হয়ে আছে। তো অনেক সুন্দর একটি জায়গা, ভালো লেগেছে, মজা করেছি। তো অনেকের কাছে হয়তোবা এই জায়গাটি ভালো লাগতে নাও পারে, আমাদেরকে খুব ভালো লেগেছে। আসলে আনন্দ করাটা হচ্ছে নিজের কাছে, কে কিভাবে আনন্দ করে নিবে, কেউ আপনাকে আনন্দ করাতে পারবে না, আপনি নিজে নিজে আনন্দ করতে হবে। তো যেখানেই যান, নিজের আনন্দ নিজের কাছে, কিভাবে আপনি উপভোগ করবেন সেটা আপনার বিষয়। তো আমরা সম্পূর্ণ গোটা টাইমটাই আমরা খুব ভালোভাবে এনজয় করেছি এবং উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। তো আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যেতে চাই, আমি এর আগে কাশ্মীর গিয়েছি। আমি চাই যে আপনাদের সামনে সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো উপস্থাপন করতে। তো এটা আপনারা সহযোগিতা করতে পারেন আমাকে। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার যদি ভিউ হয় তাহলে আমি ভিডিও করতে আরও অনুপ্রাণিত হব আর সামনে এগিয়ে যেতে পারবো। আমাদের একজন আরেকজনের উপর পাশে দাঁড়ানো দরকার, কারণ আমরা চাই যে দেশে থেকেই বৈদেশিক মুদ্রা অর্জন করি, কারণ রেমিটেন্স আসলে আমাদের বাংলাদেশের লাভ, আমাদের লাভ। তো ধন্যবাদ সবাইকে। দেখুন কি পরিমাণ দর্শনার্থী এখানে, আমরা নেমে গেছি নৌকা থেকে।
তো ব্যাপক পরিমাণে দর্শনার্থী এখানে, অসংখ্য অসংখ্য দর্শনার্থী। এই দর্শনার্থীগুলো আপনি 4-5 কিলোমিটার রাস্তা জুড়েই পেয়ে যাবেন। তো কেউ যদি গাড়ি নিয়ে এখানে বিকাল টাইমে আসেন তো বিপদে পড়ে যাবেন। অবশ্যই গাড়ি রেখে, মানে এই গ্যাঞ্জামের বাইরে রেখে আপনাকে এর ভিতরে ঢুকতে হবে, নইলে দেখুন রাত 8টা 9টা পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে। তো অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিলেন।